এই যা গরম পড়েছে তাতে বাড়িতে কয়েকদিন ধরে খালি হালকা পাতলা মাছের ঝোল আর না হলে আম দিয়ে টকের ডাল এই রান্নাই হয়ে চলেছে। তবে আজ আমি মাছটাকে একটু অন্যরকমভাবে রান্না করলাম। শুধু টেস্টিই হয়নি, মুখের স্বাদও ফিরেছে। আর আজ আমি সেই মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। রুই মাছের রেসিপি একদম অন্যরকমভাবে। নমস্কার, আমি রমা। আমার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। তাহলে চলো আজকের রেসিপি শুরু করা যাক। দেখো, সবার প্রথমে আমি এখানে রুই মাছকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি নুন, সামান্য পরিমাণে একটু হলুদ আর ছাতু দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। মাছের গায়েতে নুন, হলুদ আর ছাতুটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আচ্ছা, এবার 10 মিনিট পর মাছগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। এবার বলি, মাছেতে আমরা ছাতু কেন মাখাবো? মাছের গায়েতে একটু ছাতু মাখিয়ে যদি মাছগুলোকে ভাজা যায়, যেমন টেস্টি হয় তেমনি রান্নার স্বাদও কিন্তু পাল্টে যায়। তোমরা অবশ্যই একবার এইভাবে ছাতু মাখিয়ে মাছটাকে ফ্রাই করে দেখো। যতক্ষণ মাছটা ভাজা হচ্ছে, এখানে আমি কিছু মশলা ড্রাই রোস্ট করে নেবো। নিয়েছি গোটা জিরে, দুটো ছোটো এলাচ, দারচিনি, দুটো লবঙ্গ আর সামান্য পরিমাণে একটু জায়ফল। এই মশলাগুলোকে ড্রাই রোস্ট করে তারপরে সেটাকে গুঁড়ো করে রাখবো। এবার মাছগুলোকে ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা পেঁয়াজ। পেঁয়াজের লেজা মুড়ো বাদ দিয়ে 5টা গোটা পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে 10 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকে একটু চৌকো করে কেটে নিয়েছি। পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে খুব বেশি না, 10 সেকেন্ড মতন একটু ফ্রাই করে নেব। নিয়ে এবার আমরা পেঁয়াজ আর ক্যাপসিকামকে তুলে রেখে দেবো। আবারও ওই কড়াতে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি চপ করে নেওয়া পেঁয়াজটাকে দিয়ে এবার আমরা একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজের কালারটা যখনই বাদামি রং ধরবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, সাথে দিয়ে দেবো টমেটোর পেস্ট। এখানে একটা মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট করেছি, সেটা দিয়ে দিলাম। এবার এর সাথে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা শুধুমাত্র কালার আনার জন্য। এবার লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো সাথে টমেটো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যে কোনো রান্নার ক্ষেত্রে মশলা কষানো যদি ভালো হয় তাহলে রান্নার টেস্ট কিন্তু অবশ্যই ভালো আসে। এবার আমি মিক্সির জার ধোয়া সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। যখন দেখব যে এরকম মশলার সাইড থেকে তেল ছাড়তে শুরু করবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম ভেজে রাখা পেঁয়াজটাকে দিয়ে আরও 30 সেকেন্ড একটু কষিয়ে নেওয়ার পর ফাইনালি আমি দিয়ে দিচ্ছি জল। জলের পরিমাণটা আমি খুব বেশি দেবো না, কারণ আমি খুব বেশি গ্রেভি রাখবো না। এই রান্নাটা হবে একদমই একটু মাখো মাখো। এবার চাপা দিয়ে আমি ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। ঝোলটা যখন ফুটে গেছে ঢাকনা খুলে ভেজে রাখা মাছগুলোকে অ্যাড করে দিলাম। এবার মাছগুলোকে আমি গ্রেভির সাথে একটু ভালো করে ফুটিয়ে নেব। উল্টে পাল্টে দিয়ে মাছগুলোকে একটু ভালো করে ফুটিয়ে নেব। আবারও আমি এটাকে চাপা দিয়ে দিচ্ছি। চাপা দিয়ে 2 মিনিট কুক করে নেওয়ার পর ফাইনালি আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা ক্যাপসিকাম কিন্তু কখনোই প্রথম থাকতে দেবে না। ক্যাপসিকাম গলে গেলে কিন্তু স্বাদ পাওয়া যায় না। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো আমি কিন্তু এখনও নুন দিইনি। এবার সবার শেষে আমি নুনটাকে অ্যাড করে দিলাম আর দিয়ে দিচ্ছি সেই ভাজা মশলা যেটা আমরা আগে থাকতে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছি। এই মশলাটা দেওয়ার ফলে বন্ধুরা এই মাছের টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। বন্ধুরা, আমার আগের ভিডিওতে এই গরমের উপযুক্ত খাবার আম দিয়ে একটা দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি। আমি সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে রাখবো, তোমরা চাইলে সেই ভিডিওটা একবার দেখে নিতে পারো। গরম থেকে স্বস্তি পাবে এক চুমুকেই। তো তৈরি হয়ে গেল আমাদের রুই মাছের দো পেঁয়াজি। গরম ভাতের সাথে রুই মাছের দো পেঁয়াজি বন্ধুরা তোমরা একবার হলেও বানিয়ে দেখতে পারো, মুখের স্বাদ ফিরবে। রোজ একঘেয়েমি মাছের ঝোল না খেয়ে মাঝে মধ্যে এইরকম মাছটাকে বানিয়ে খাও, দেখবে দারুণ লাগবে। খুবই কম উপকরণে আর খুব কম সময়ে চটজলদি তৈরি হয়ে যাবে একটু অন্যরকমভাবে মাছের কারি। তো তোমাদের আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক দিও, শেয়ার করো। আর এই রকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবে। তাহলে আমার চ্যানেলে নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো, আমি মাছটাকে সার্ভ করেও তোমাদের দেখাচ্ছি।
তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।